Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment and share. তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সৈকত টেকজোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আজকের পর্বে আমরা এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের পরের পার্টটি দেখার চেষ্টা করব। তো আমরা দেখব ইনসার্ট মেনু বা ইনসার্ট রিবনের কাজগুলো। তো প্রথমে আমাদের যে অপশনটি আছে সেটা হচ্ছে কভার পেজ। তো আমি যদি মাউস এর উপরে রাখি তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে বলে দিচ্ছে অ্যাড এ কভার পেজ। তো আমি যদি এখানে একটা ক্লিক দেই, দেখেন এর আন্ডারে কিছু বিল্ট ইন দেওয়া আছে। এখানে দেখেন বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। আমরা এই ফরম্যাট গুলো ইউজ করে আমরা কভার পেজ তৈরি করতে পারি। তো আমি যে কোনো একটার উপরে যদি জাস্ট ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এই যে একটা ডিজাইন, এটা ডিফল্ট ভাবে তৈরি হয়ে গেল আমাদের বুক কভার ডিজাইন। তো এইখান থেকে আমরা যদি চেঞ্জ করতে চাই লেখাগুলো বা বইয়ের নাম দিতে চাই, তাহলে আমরা কি করব? দেখেন এখানে ডেট দেওয়া আছে, আমরা ডেটের জায়গায় ডেট এডিট করে দিতে পারি। ঠিক আছে, আমরা এরকম এডিট করে দিতে পারি। ডকুমেন্ট টাইটেল অর্থাৎ আমাদের বইয়ের একটা নাম দিতে পারি, সাপোজ ডেমো বুক। এখানে আমাদের সাবটাইটেল অ্যাড করতে পারি একটা। ঠিক আছে, এইখানে আমাদের যে টাইটেল, সাপোজ যে একজন রাইটার তার নাম দিয়ে দিতে পারি। তো এখানে আমরা আমাদের মতো করে এডিট করে দিতে পারি। এটা হচ্ছে মূলত কভার পেজ। ওকে, এটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা, এরপরে যে অপশনটা সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। আমরা যদি নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। বলে দেখেন এখানে আমাদের আরেকটা পেজ তৈরি হয়েছে। আমি যদি আবার ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, আবার একটা পেজ তৈরি হয়েছে। এইভাবে কিন্তু আমাদের পেজ তৈরি হতে থাকবে। এরপরে যে অপশনটি, দাঁড়ান ডিলিট করে নিই। এরপরের অপশনটি হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেক কি? এখানে আমরা মাউস ধরলে দেখতে পাচ্ছি যে দুইটা পেজের মাঝখানে যে একটা গ্যাপ। তো আমরা যদি এখান থেকে পেজ ব্রেকে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের একটা আরেকটা পেজে কিন্তু চলে আসছে। আমাদের লেখার ভিতরে যে গ্যাপটা থাকবে, আমি যদি এখানে কিছু লিখি, একটু বড় করে দেই, দেন আমি কিছু লিখলাম, দেন আমি যদি এখানে পেজ ব্রেক দেই, তাহলে দেখেন আমি কিন্তু আরেকটা পেজে চলে আসছি। তো আমাদের এন্টার দিয়ে দিয়ে নিয়ে আসা লাগবে না। আমরা জাস্ট পেজ ব্রেকে ক্লিক করলে আমরা এক পেজ থেকে আরেক পেজে ট্রান্সফার হয়ে আসতে পারবো। ওকে, এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে টেবিল। আমরা এই টেবিল অপশনটা খুব ভালো করে একটু দেখার চেষ্টা করব। আমরা যদি এই যে টেবিল আইকন, এই যে এখানে একটা ক্লিক দেই, দেখেন এইখানে ইনসার্ট টেবিল, এখানে আমার রো আর কলাম দেখাচ্ছে। আমি এখান থেকে কতটা নিতে চাই, দেখেন এখানে আমার দিয়ে দিচ্ছে 4/1। আমি কত বাই কত নেব, আমরা সেইটা আমি রো কয়টা নেব, কলাম কয়টা নেব, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি। যে আমি সাপোজ এটা সিলেক্ট করে দিলাম। এরপরে যদি আমি এটা দেখাচ্ছে আমাদের এইভাবে লম্বায় বড় হয়ে গেছে, এটা আমি কিভাবে কাস্টমাইজ করব? আমি জাস্ট এই যে কর্নারটায় ক্লিক করে দেখেন এইটা কিন্তু এইভাবে আমরা ছোট বড় করতে পারি। এই এছাড়াও দেখেন আমি যদি এইটা আর একটু সরাই দিতে চাই, তাহলে জাস্ট আমি এটা এখান থেকে ক্লিক করে সরাই দিতে পারি। এটা টান দিয়ে কিন্তু এই সরাই দিতে পারি। এছাড়াও আমরা যদি চাই, আমরা কিন্তু এই যে স্পেস গুলো কমাই দিতে পারি ছোট করে। আমি এখান থেকে হোম থেকে আমি যদি এটা কমাই দেই, তারপর আমি 8 দিয়ে দিলাম। ওকে, এখন আমি যদি এটা ছোট করি, এখান থেকে ওকে, দেখেন আমি যদি এখান থেকে আরেকটা এক্সট্রা নিতে চাই, তাহলে এই যে দেখেন একটা প্লাস আইকন আছে, আমি এখানে প্লাস আইকন দিয়ে এটা ছোট আরেকটা অপশন নিতে পারি, আরেকটা ঘর নিতে পারি। আমি এটা টান দিয়ে দেই, আবার এই যে ছোট করে নিলাম আরেকটু। আমি যদি এখান থেকে বাড়াতে চাই, তাহলে জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে বাড়াইতে পারি। এখন দেখেন এইটা হচ্ছে আমাদের পোর্ট্রেট মোডে আছে। তো আমরা যদি এটা ল্যান্ডস্কেপ মোডে করতে চাই, তাহলে আমরা পেজ লেআউটে ক্লিক করব। এটা যেহেতু পেজ লেআউটের সেকশনটা পুরো আলাদা, আমরা পরবর্তীতে দেখব। তো আমরা এখান থেকে ওরিয়েন্টেশন আর ওরিয়েন্টেশনের ভিতরে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ দুইটা অপশন আছে। আমরা ল্যান্ডস্কেপে ক্লিক করলাম। এখন যদি আমরা ইনসার্ট থেকে টেবিল নেই, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের সুন্দরভাবে সাজায় আসতেছে জিনিসগুলা। এবার আমরা এটা আমাদের মতো করে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারি। আমরা এই দিকে টেনে দিতে পারি, এই বরাবর দিতে পারি। এইবার এখান থেকে যদি আমরা একটু বাড়াইতে চাই, তাহলে জাস্ট এখানে ধরে মাউসটা এই টান দিয়ে দেবো। যে আমি এটা আর একটু এখানে বড় করে দিলাম। এই যে দেখেন আমরা এইভাবেও কিন্তু সুন্দরভাবে টেবিল তৈরি করতে পারি। আর যেটা বললাম, আমরা যদি নিচে আরো আমাদের ঘর লাগে, আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করে নিতে পারি। আর আমাদের যদি এখানে ঘর বেশি লাগে, তাহলে আমরা জাস্ট এখান থেকে
এই যে প্লাস আইকনে নিতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন আপনারা। ওকে, এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সাপোজ আমার এইখানে দুইটা ঘর মিলে একটা ঘর দরকার, তাহলে আমি কি করব, এই দুইটা জাস্ট সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক দিলাম, দেন মার্জ সেল ক্লিক করলাম, দেখেন দুইটা মিলে একটা ঘর আমার তৈরি হয়ে গেল। আমার সাপোজ আবার এই দুইটা মিলে একটা দরকার, তাহলে দুইটা মাউসের লেফট ক্লিক করে চেনে ধরে এখানে ছেড়ে দিলাম, দেন রাইট ক্লিক মার্জ সেল। সেম এখানে আমি এইভাবে দিয়ে দিলাম মার্জ সেল, এখান থেকে দিয়ে দিলাম রাইট ক্লিক মার্জ সেল। মার্সেল, এখন আমি যদি এই লাস্ট তিনটা মিলে একটা দিতে চাই, বা এই দুইটা দেই, দিয়ে রাইট ক্লিক মার্সেল দিয়ে দিলাম। এখন আমি যদি এই যে এই সেকশনটা না রাখতে চাই, তাহলে আমি জাস্ট রাইট ক্লিক ডিলিট কলামে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার ওইটা ডিলিট হয়ে গেল। আশা করি আমরা কিভাবে ডিলিট করলাম এই বিষয়টি বুঝতে পারছেন। তো আজকের পর্বটি আর বড় করব না, আজকের পর্বটি এই পর্যন্তই থাকবে। আগামী পর্বে আমরা বাকিগুলো দেখার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।